রকস্টার ডে 9 বক্স অফিস কালেকশন প্রেডিকশন। প্রথমত সকলকে জানাচ্ছি হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। বন্ধুরা, গতকাল কিন্তু বক্স অফিসে জাম্প করেছে রকস্টার। আমি বলবো না ব্যাপক হিউজ জাম্প, না, বাট ওয়ার্কিং ডে এর তুলনায় গতকাল যেহেতু ছুটির দিন ছিল তাই বক্স অফিসে বেশ খানিকটা জাম্প করেছে রকস্টার। কিরকম কি জাম্প হতে পারে, এবং গতকাল বেশ কিছু এরকম ফুটেজ বা ছবি আমাদের কাছে এসেছে, প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা পাঠিয়েছে। গতকাল কিন্তু সিঙ্গেল স্ক্রিনের বিজনেসও অন্যান্য ওয়ার্কিং ডে এর তুলনায় বেশ খানিকটা ভালো হয়েছে রকস্টারের ক্ষেত্রে। আর মাল্টিপ্লেক্স চেনের কালেকশন যদি বলি, সেখানেও কিন্তু গ্রোথ দেখতে পাওয়া গেছে, যেটা অ্যাডভান্স বুকিংয়েই দেখতে পাওয়া যাচ্ছিল। তো পুরো বিষয়টা নিয়ে কথা হোক এই ভিডিওতে। চলো ভিডিওটা শুরু করা যাক। আমার যেটা প্রেডিকশন, আমি আবারও রিপিট করছি, এটা আমার প্রেডিকশন। গতকালের ডেটে অর্থাৎ রকস্টার তার নবমতম দিনে মাল্টিপ্লেক্স চেন থেকে মোটামুটি 22 থেকে 24 লাখ টাকার একটা বিজনেস করতে পেরেছে। এটা আমার প্রেডিকশন। আমরা যদি অ্যাডভান্স বুকিং সেলের দিকে একটুখানি নজর দিই, বা আমরা যদি মনে করবার চেষ্টা করি, তাহলে গত পরশুদিন রাত্রি 12টা থেকে 1টা পর্যন্ত আপডেট এটা ছিল যে প্রায় 7.5 লক্ষ টাকার অ্যাডভান্স সেল কিন্তু শুধুমাত্র স্টার সিনেপ্লেক্স থেকে হয়েছিল রকস্টারের। গতকাল ডেফিনেটলি এটা আমি এক্সপেক্ট করছি যে স্পট বুকিংও ভালোই ছিল, খারাপ ছিল না। কারণ ছুটির দিন মানুষ সিনেমা দেখতে যাবে, পরিবার পরিজন নিয়ে ছুটি কাটাতে যায় ডেফিনেটলি। আর সবেমাত্র ঈদ গেছে, তাই এখনো অনেক মানুষ এরকম আছেন যারা হয়তো এই সময়টায় এখন ছুটির দিনগুলোতে ঈদের সিনেমাগুলো দেখবেন। তাই গতকাল কিন্তু রকস্টার বেশ অনেক অডিয়েন্স দেখেছেন। আমার ধারণা ওই আবার আমি বললাম যে 22 থেকে 24 লাখ টাকার একটা মাল্টিপ্লেক্স কালেকশন কিন্তু গতকাল রকস্টারের ক্ষেত্রে হয়েছে। এবার যদি সিঙ্গেল স্ক্রিনের কালেকশনে আসি, সিঙ্গেল স্ক্রিনে যা দেখলাম, যেমন সাভার সেনা অডিটোরিয়াম থেকে শুরু করে আরও বেশ কয়েকটা সিঙ্গেল স্ক্রিন, যেগুলোতে গতকাল অকুপেন্সি রেট বেশ ভালো ছিল। তো আমার প্রেডিকশন গতকালের দিনে দাঁড়িয়েও কিন্তু 30 থেকে 32 লাখ টাকার একটা ব্যবসা সিঙ্গেল স্ক্রিন থেকে হয়েছে। আর যদি সেটাই হয়, তাহলে প্রায় 53 থেকে 55 লক্ষ টাকার একটা মোট কালেকশন গতকাল রকস্টার তার তার 9th ডেতে করতে পেরেছে, নবমতম দিনে করতে পেরেছে, যেটা ডেফিনেটলি ভালো, অবশ্যই ভালো। একটা জিনিস আমরা কখনো ভুলে গেলে হবে না, সিনেমাটাকে একটা কুচক্রী মহল সিনেমাটাকে পাইরেটেড করিয়ে দিয়েছে। তো পাইরেটেড করিয়ে দেওয়ার ফলে বক্স অফিসে যে কোনো সিনেমার ক্ষেত্রে তার এফেক্ট পড়ে, ডেফিনেটলি পড়ে। তো রকস্টারের ক্ষেত্রে সেই এফেক্ট অবশ্যই পড়েছে। এবার আমাদের চাওয়া কি থাকবে, সেই এফেক্টটা যেন ব্যাপক আকারে না পড়ে। অবশ্য আমরা এটাও দেখার জন্য খুব এক্সাইটেড যে রকস্টার বিদেশের মাটিতে কিরকম পারফর্ম করছে। কারণ রকস্টার যে ধারার ছবি, যে ধরনের ছবি, তাতে করে আরবান অডিয়েন্স কেন্দ্রিক একটু সিনেমাটা, এটা বলতে আর কোনো দ্বিধা নেই। কাজেই বিদেশের মাটি থেকে এই সিনেমাটার একটা বেশ ভালো বিজনেস হবে, এটা এক্সপেক্ট করাই যেতে পারে। তো সব মিলিয়ে আমার ধারণা প্রায় 7 কোটি টাকার একটা গ্রস বক্স অফিস কিন্তু প্রথম 9 দিনেই রকস্টারের হয়ে গেছে। আজকে রকস্টারের 10মতম দিন। দেখা যাক অ্যাডভান্স বুকিং কিরকম কি থাকে, পরবর্তী কোনো ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো। এমন কি কেউ আছেন যারা আমার এই ভিডিওটা দেখলেন, গতকাল রকস্টার দেখেছেন? তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর কোথায় দেখেছেন সেটাও জানাতে ভুলবেন না। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।